এখন আমি আমার বাগানে পুদিনা পাতা তুলতে এসেছি, কারণ আজকে আমি একটা জিনিস বানাতে চলেছি। তার জন্য কিছুটা এই পুদিনার পাতা নিয়ে যাব। তো এই একটা জবা গাছ, তার নিচে একটা ডাল লাগিয়ে দিয়েছিলাম, তাতে এত পুদিনার পাতা হয়েছে। আর এটা একটা লাল জবার গাছ, বেশ বড় বড় ফুল ফোটে। তা এটা পুদিনা পাতা তুলে নিয়েছি, তো এখন কারি পাতা কিছুটা তুলে নেব। তো কারি পাতা তুলতে এসেছি এখন এখানে। তো এই কচি কচি কারি পাতাগুলো এখন বেরিয়েছে, তো কিছুটা তুলে নেব। তারপরে তোমাদের বলবো যে আমি কি বানাতে চলেছি। তো এখন বলছি যে এই যে লঙ্কা গাছ, এত সুন্দর বড় বড় লঙ্কা ধরেছে। তো সেটা এখন দেখিয়ে দিচ্ছি একটু, কত সুন্দর লঙ্কা ধরেছে। তো এখন বলছি যে কি বানাতে চলেছি। আজকে আমি বিরিয়ানি আর আলুর দম বানাবো। তো কতটা সহজে এবং তাড়াতাড়িতে বিরিয়ানি বানানো যায়, তো সেইটাই দেখাতে চলেছি। তার জন্যে কিছুটা পুদিনা পাতা, ধনে পাতা আর একটু কারি পাতা এখানে রেখেছি আলুর দম করার জন্য। আর পেঁয়াজ আর কিছু আলু, আর এখানে আদা, রসুন আর লঙ্কা কেটে রেখেছি। এটা একসঙ্গে একটা মশলা বানিয়ে নেবো, যেটা মাংসতেও দেবো আর আলুর দমও করে নেবো। আর এই যে পেঁয়াজগুলো কেটে এটা বেরেস্তা করব, এরকম কেটে নিয়েছি। আর কিছুটা বিরিয়ানির মশলা বানাবো, তার জন্য গোটা জিরে, গোটা ধনে, গোটা লঙ্কা, শুকনো লঙ্কা আর এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ আর এটা নিয়ে আমি একটা মশলা তৈরি করব। এটা একটু ফ্রাই করে নেব শুকনো করে, মশলা তৈরি করব। আর এদিকে জল গরম দিয়েছি, বসিয়ে দিয়েছি। আর এই যে বেরেস্তাটা একদিকে করেও নিয়েছি। আর জল গরমের মধ্যে এলাচ, দারচিনি আর কিছুটা পুদিনা পাতা দিয়েছি, আর একটু নুন দিয়েছি। তো জলটা একটু গরম হয়ে গেলে এলাচও দিয়েছি, বলতে ভুলে গেছিলাম। আর তার মধ্যে চালগুলো দিয়ে দেবো। আর দেখো এখন প্রায় 1টা বাজতে চলেছে, তাই একটু তাড়াতাড়ি করছি। তো এখন চিকেনের লেগ পিসগুলোকে ম্যারিনেট করার জন্যে এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ও নুন আর একটু হলুদ নিয়েছি। এটা ম্যারিনেশন করতে লাগবে। তো এখন যেটা বাটা মশলাটা তৈরি করেছিলাম, রসুন, আদা, লঙ্কা, সেটা একটু দিয়ে দিলাম। তারপরে একটু দই দিয়ে দিচ্ছি, এই 4 চামচ মতন একটু দই দিয়ে দিলাম। আর এরপরে এই গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিলাম, নিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর একটু অর্ধেকটা লেবু দিয়ে দিয়েছিলাম, লেবুর রস। আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখন। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর কিছুটা পুদিনার পাতা, ধনে পাতা দেবো, আঁশটে গন্ধটা যেন চলে যায়, সেজন্যে একটু। এখন এই যে মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিলাম। এটা কিছুক্ষণ রেখে দেবো, 15-20 মিনিটের মতন এটাকে এখন আমি রেখে দেবো। আর তারপরে এবার অন্য কাজগুলো করে নেব। তো যতটা তাড়াতাড়ি করা সম্ভব, তো সেটাই আমি এখন দেখাচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে বিরিয়ানিটা তৈরি করতে পারবে। এটা হয়ে গেছে, এখন এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো। তারপরে এই যে মশলাটা তৈরি করেছিলাম, সেটার মধ্যে ওই জায়ফলটা একটু গ্রেট করে দিয়ে দেবো ওই বিরিয়ানির মশলাটার মধ্যে। আর একটু ভুলে গেছিলাম যে দুধের মধ্যে কেশর ভিজিয়ে রাখতে, সেটাই এখন করছি, ভিজিয়ে রাখছি। আর এই যে মাংসটা ম্যারিনেট করেছিলাম, এর মধ্যে এই বিরিয়ানির মশলাও একটু দিয়ে দেবো, তাহলে খেতে বেশ টেস্ট হবে। আর বেরেস্তাও একটু দিয়ে দিলাম। তারপরে একটা হাঁড়ির মধ্যে, যে হাঁড়িতে বিরিয়ানি করব, সেখানে হাঁড়িটার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। আর ঘিয়ের মধ্যে
একটু গোটা জিরে, একটু সার জিরে, একটু ফোড়নে দিলাম। আর এরপরে ওই ম্যারিনেট করা মাংসটাও গোটাটা ঢেলে দিয়ে এবার কষতে থাকবো। আর আলুগুলো এর মধ্যেই দিয়েই আমি কষিয়েছি, আলাদা করিনি। তো এখন মাংসটা প্রায় হয়ে এসছে, আর কিছুটা ঝোল আমি তুলে রেখেছি। আর এদিকে আলুর দমটাও বসিয়ে দিয়েছি, আলুর দমটাও হচ্ছে। তো এই যে ঝোল, মাংসের ঝোলটা একটু তুলে রেখেছি। আর এরপরে এই চালটা সিদ্ধ হয়ে গেছে, ঝরিয়ে রেখেছি। তো এই সিদ্ধ চালটা ওপরে দিয়ে দেবো এখন আমি। তো গোটা চালটায় আমি এই মাংসটা অর্ধেক হয়ে এসছে, এই অবস্থাতেই কিন্তু দিতে হবে। একটু ভালো করে ফার্স্ট একটু নাড়িয়ে নিলাম, ছড়িয়ে নিলাম, চারিদিকে ছড়িয়ে এবার গোটা চালটায় এর মধ্যে ঢেলে দেবো। চালটা ঢেলে দেবো, তারপরে একে একে উপকরণগুলো ওপরে দিতে থাকবো। তো একটাই ভুল হয়েছে যে আমি লোহার কড়াইয়ের মধ্যে বেরেস্তাটা করেছি বলে একটু কালো কালো হয়ে গেছে। তো এখন এই যে মাংসের ঝোলটা দিয়ে দিলাম, আর পেঁয়াজের বেরেস্তাটা উপরে ছড়িয়ে দিলাম। আর এরপরে যে জলটা ছিল, দুধটা ছিল, এই দুধটাও ঢেলে দিলাম। তারপরে একটু গোলাপ জল একটু ছড়িয়ে দিলাম। আর একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে ঘি, ওপরে একটু ঘিও দিয়ে দিয়েছিলাম। তারপরে এটাকে ভালো করে একটা তাওয়া দেবো, তাওয়ার মধ্যে, তাওয়াটা একটু গরম হয়ে গেলে এর উপরে আমি হাঁড়িটাকে চাপিয়ে দেবো। আর হাঁড়িটাকে চাপিয়ে দিয়ে এটাকে 5 মিনিট হাই হিটে রাখতে হবে, তারপরে 15 মিনিট লো ফ্লেমে রাখতে হবে। এর মুখটা ভালো করে আটা দিয়ে ভালো করে বন্ধ করে দিয়েছি একটা চাপা ঢাকা দিয়ে। তারপরে এই যে বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে, দেখো খুব সুন্দর হয়েছে। নমস্কার।